ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হবে। এর মধ্যে আসতে শুরু করেছেন শিয়া সম্প্রদায়ের অনুসারী ও দর্শনার্থীরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, তাজিয়া মিছিল কখন নাগাদ শুরু হবে এবং সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন এবার? রাত্রি এরই মধ্যে তাজিয়া মিছিল শুরু হয়ে গেছে। অর্থাৎ শিয়া সম্প্রদায়ের যে অনুসারীরা রয়েছে, অর্থাৎ ইমাম হোসাইনের যে অনুসারী রয়েছে, তারা এরই মধ্যে তাদের যে শোক মিছিল সেটি এরই মধ্যে শুরু করেছেন। আজ সারাদিন ৬৩টি মিছিল এই যে পুরান ঢাকার যে ইমামবাড়া রয়েছে হসনি দালান, সেখান থেকে বের হবে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন। এরই মধ্যে শিয়া সম্প্রদায়ের যে অনুসারী তারা কিন্তু এরই মধ্যে মিছিল এরই মধ্যে শুরু করেছেন। এই মিছিলটি শেষ হবে ধানমন্ডি যে অস্থায়ী যে ইমামবাড়া সেখানে গিয়ে। একটু বলে রাখি যে এই যে পবিত্র আশুরা, সেই আশুরাকে ঘিরে কারবালার যারা শহীদ তাদেরকে এক ধরনের মাতনের মাধ্যমে তাদেরকে স্মরণ করা হয়। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র হযরত ইমাম হুসাইন, সেই ইমাম হুসাইন যে আত্মদান করেছেন, অর্থাৎ ন্যায় এবং সত্যের পক্ষে, হকের পক্ষে তিনি যে জীবন দিয়ে গেছেন এবং অন্যায় অবিচার জুলুমের বিপক্ষে তিনি যে বার্তা দিয়ে গেছেন, সেই বার্তাকে ধারণ করেই মূলত এই যে শোক মিছিল সেটি আসলে পালন করা হয়। এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছবিতে যে অসংখ্য মানুষ, দর্শনার্থী এবং এই সম্প্রদায়ের যারা অনুসারী তারা কিন্তু এরই মধ্যে মিছিলে অংশগ্রহণ করেছে। এর মধ্যে যে 12 ফিটের কম যে পতাকা রয়েছে, সেই পতাকা সংবলিত যে মিছিলটি এরই মধ্যে তারা যাত্রা শুরু করেছে। এবার 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলার তেমন কোনো বড় নিরাপত্তা ঘাটতি হবে এমন শঙ্কা নেই, সেটি কিন্তু ডিএমপি আগেই জানিয়েছে। ডিএমপি কর্তৃক কিন্তু বলা হয়েছে যে এবার মিছিলে তরবারি, ছুরি, পোটলা, একই সাথে ছোড়া এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো নিষিদ্ধ। এবং একই ধরনের যে মাতন যে তারা করে থাকে, সেই মাতনটি কিন্তু এবার মিছিলে নিষিদ্ধ করা হয়েছে। একটু জানিয়ে রাখি, অন্য যে কোনো বারের তুলনায় এবারের যে এই যে আশুরার যে শোক মিছিল, সেই শোক মিছিলে কিন্তু এবারের আনুষ্ঠানিকতা কিছুটা কম আমরা দেখতে পেয়েছি। আপনি এরই মধ্যে দেখতে পাচ্ছেন ছবিতে ফ্রেমে যে হাই হোসেন যে মাতন, সেই হোসেনের নাম নিয়ে কিন্তু এর মধ্যে মাতন শুরু করেছে শিয়া সম্প্রদায়ের অনুসারী। একটু জানিয়ে রাখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র, তিনিও তার পরিবারের সদস্যরা কিন্তু ইরাকের যে ফোরাত নদীর তীরে সেই কারবালার প্রান্তরে কিন্তু ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে, অর্থাৎ ন্যায় এবং ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে তার পুরো পরিবার কিন্তু শাহাদাত বরণ করেছিল সেই কারবালার ময়দানে। সেই যে ত্যাগ, সেই ত্যাগের কে শোক এবং শোককে শক্তিতে পরিণত করতেই মূলত এই যে সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায় শিয়া সম্প্রদায় তারা মূলত এই তাজিয়া মিছিলটি করে থাকেন এবং এই দিনে তারা ইমাম হোসেনকে স্মরণ করে থাকেন। তারা আগতরা আমাদেরকে জানিয়েছে যে ইমাম হোসেন তার জীবনের যে দিয়ে গেছেন, সেই জীবন দিয়ে যাওয়ার মাধ্যমে তিনি এই মুসলিম এই জমিনে, এই বিশ্ব জমিনে তিনি মূলত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন। সেটি তারা ধরে রাখার উপর তাগিদ দিচ্ছেন। তারা বলছেন যে সকল অন্যায় জুলুমের বিপক্ষে ছিলেন ইমাম হোসেন। তো আগতরা বলছেন যে যদি ইমাম হোসেনের যে বার্তা সেটি যদি ভিতরে ধারণ করা যায়, লালন করা যায়, তাহলে মুসলিম বিশ্বে যে হানাহানি সেটি বন্ধ হয়ে যাবে এবং মুসলিম বিশ্বে ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠা হবে। তার মধ্যেই রবের যে নৈকট্য, সেই নৈকট্য লাভ করা সহজ হবে বলে কিন্তু এখানকার অনুসারী দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো রাত্রি এই ছিল আমার কাছে আশুরার যে শোক মিছিল, সেই শোক মিছিল থেকে সবশেষ তথ্য। রাত্রি পবিত্র আশুরার সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ।